পেজ নাম্বার 99, বাটারফ্লাই বুক, অ্যাক্টিভিটি 5। আমরা আগের ক্লাসে অ্যাক্টিভিটি 1 থেকে 4 পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 5 থেকে করব। অ্যাক্টিভিটি 5 থেকে 11 পর্যন্ত আজকে যাব। অ্যাক্টিভিটি 5 এ কি আছে? রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ডস। ইউ উইল ফাইন্ড দ্য ওয়ার্ডস ইন দ্য above story. The first letter of each word is given in the box. প্রত্যেকটা ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড লিখবে এবং সেই অপোজিট ওয়ার্ডের প্রথম যে লেটারটা সেটা তুমি পেয়ে যাচ্ছ এই বক্সের মধ্যে। দেখা যাক, নাম্বার 1 এ আছে ডার্ক। ডার্কের অপোজিট ওয়ার্ড হচ্ছে ব্রাইট, BRIGHT, ব্রাইট। নাম্বার 2 তে আছে স্যাড। স্যাডের অপোজিট হচ্ছে গ্ল্যাড, GLAD, গ্ল্যাড। তারপরে আছে নেভার, কখনোই না, সর্বদা, অলওয়েজ, ALWAYS, অলওয়েজ, এটা। এরপরে 5 দাগে আসবো, 4 দাগটা আমি বলছি না, কারণটা পরে বলছি। এভরিথিং, সবকিছু। নাথিং, কোনো কিছুই না, NOTHING, নাথিং। ইনভিজিবল, অদৃশ্য, ভিজিবল, VISIBLE, ভিজিবল, দৃশ্যমান। এখানে দেখো WORST, ওরস্ট, সব থেকে খারাপ আর সব থেকে ভালো, গুড, ব্যাড, গুড, তাই তো? আর নাথিংটা মুছে গেল তো, এই দেখো, ব্যাড হলে গুড হতো, ওর্স হলে বেটার হতো, ওর্স্ট সবচেয়ে খারাপ, তাহলে সবচেয়ে ভালো বেস্ট হয়ে যাবে, বেস্ট। এই যে গুড, এই গুডের সুপারলেটিভ ফর্ম, এই জন্য এটা আমি বললাম, পরে বলছি। এবার আসবো আমরা অ্যাক্টিভিটি 6 এ। অ্যাক্টিভিটি 6 এ কি বলতে চেয়েছে? ম্যাচ দ্য ওয়ার্ডস ইন দ্য কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। এই হচ্ছে কলাম এ, হচ্ছে কলাম বি। দেখো কলাম এতে আছে, এক দাগে আছে ডিসাইপেলস, অর্থাৎ শিষ্যরা বা ছাত্রছাত্রীরা। 2 আছে রয়্যাল, রাজকীয়। ইমেন্স, ভীষণ বা প্রচুর। সাইলেন্সড, চুপ হয়ে গেল বা চুপ করিয়ে দিল। টার্গেট, লক্ষ্যবস্তু। প্রমিনেন্টলি, স্পষ্টভাবে। অবজার্ভ, লক্ষ্য করেছিল। তাহলে ডিসাইপেলস, স্টুডেন্টস, ডিসাইপেলস হয়ে যাবে স্টুডেন্টস। রয়্যাল, রাজকীয়, মেজেস্টিক, রাজকীয়। 3 এ আছে ইমেন্স, ভীষণ বা অনেক, হিউজ, অনেক। 4 এ আছে সাইলেন্সড, চুপ করে গেল, তাহলে কেপ্ট কোয়াইট, চুপ করে গেল। 5 এ আছে টার্গেট, গোল, গোল কথার অর্থ হচ্ছে টার্গেট। 6 এ আছে প্রমিনেন্টলি, স্পষ্টভাবে, ডিস্টিংক্টলি, স্পষ্টভাবে। আর অবজার্ভ, লক্ষ্য করেছিল, নোটিসড, লক্ষ্য করেছিল। তাহলে এ কলামের সাথে বি কলামের ম্যাচ আমরা করতে পারলাম। অনেক সময় দাগ টেনেও করতে পারো তোমরা, যেমন ডিসাইপেলস, স্টুডেন্টস, এই এখান থেকে দাগ টেনে স্টুডেন্টসে নিয়ে আসলে, তবে সেই দাগটা এতটাই মানে কাছাকাছি চলে আসে, দেখতে ভালো লাগে না, সেই জন্য 1, 2 করে দিলাম আমি। এবার যাব অ্যাক্টিভিটি 7 এ। অ্যাক্টিভিটি 7 এ এখানে একটা বক্স আছে, হেল্প বক্স। এই বক্সের মধ্যে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডগুলোকে দিয়ে এখানে পূর্ণ করতে হবে। লেটস ফিল ইন দ্য গ্যাপস উইথ ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। এই বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ড দিয়ে পূরণ করো। উই ওয়্যার ড্যাশ টু হিয়ার দ্য স্যাড নিউজ। উই ওয়্যার ড্যাশ সারপ্রাইজড। উই ওয়্যার সারপ্রাইজড, আমরা অবাক হয়ে গিয়েছিলাম। টু হিয়ার দ্য স্যাড নিউজ, ওই খারাপ খবরটা শুনে আমরা সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম, অর্থাৎ অবাক হয়ে গিয়েছিলাম। কি হয়ে গিয়েছিলাম? অবাক হয়ে গিয়েছিলাম। দ্য প্লেয়ার্স আর ড্যাশ ফর দ্য গেম, রেডি। প্লেয়ার্স আর রেডি, রেডি কোথায় আছে? এই রেডি হয়ে গেল, সারপ্রাইজড হয়ে গেল। এরপরে অলওয়েজ ট্রাই টু কিপ yourself away from ড্যাশ অ্যানিম্যালস, ভয়ঙ্কর অ্যানিম্যালসদের কাছ থেকে। ফায়ার্স, ফায়ার্স অ্যানিম্যালদের কাছ থেকে সবসময় দূরত্ব বজায় রেখে চলবে। নাম্বার 4, ড্যাশ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার প্লিজ।
প্লিজ প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, অনুগ্রহ করে দয়া করে আমাকে এক গ্লাস জল দেবে, আমাকে এক গ্লাস জল দাও তো। 5. রেণুকা ড্যাশ ইন হার ফ্রেন্ডস অন হার 10th বার্থডে ইনভাইটেড, নিমন্ত্রণ করেছিল, নিমন্ত্রণ করেছিল, ইনভাইটেড। তাহলে এই যে বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো ছিল এই ওয়ার্ডগুলো দ্বারা আমরা এখানে 1 2 3 4 5 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে ফেললাম, ফিল ইন দ্য গ্যাপস। যাবো অ্যাক্টিভিটি 8-এ। অ্যাক্টিভিটি 8-এ আমাদের কি আছে, এই পিকচারটা দেখতে বলেছে। আগে পিকচারটাকে ভালো করে লক্ষ্য করো। এই যে ঘরের ছাদে একটা ফ্যান ঝুলছে সিলিং এ, এই একটা দরজা আছে, এই একটা টেবিল আছে, ভ্যাস আছে, একটা ডগ টেবিলের নিচে আছে, বিড়ালটা বাইরের থেকে ঘরে ঢুকছে, দরজার পাশে একটা বুক সেলফ আছে। পিকচারটাকে ভালো করে লক্ষ্য করো সবাই। লক্ষ্য করেছো সবাই? তাহলে আমাদের এই পিকচারটা দেখে আমাদের পরের জায়গায় যেতে হবে, অ্যাক্টিভিটি 8-এ আসতে হবে। এই সরি, অ্যাক্টিভিটি 9 হয়ে গেল, অ্যাক্টিভিটি 8-এ আসবে। অ্যাক্টিভিটি 8-এ আছে লেটস রাইট এ এন অর দা ইন দা বক্সেস বিলো। অ্যাক্টিভিটি 8 এটা। তাহলে হি অলওয়েজ স্পিক ড্যাশ ট্রুথ, সারা জীবন মনে রাখবে ট্রুথ কথাটার আগে সবসময় দা বসাতে হয়। এই কথাটা সারা জীবন মনে রাখবে, জীবনেও এর পরিবর্তন হয় না। তাহলে স্পিক দ্য ট্রুথ। নাম্বার 2-তে আছে নীলা হ্যাজ সিন ড্যাশ তাজমহল। তাজমহল পৃথিবীর মধ্যে একটাই আছে বিখ্যাত জিনিস, দা বসাতেই হবে। তাহলে দা তাজমহল। মিস্টার সেন ইজ ড্যাশ অনেস্ট ম্যান, এখানে উচ্চারণটা কি, যার আগে ফাঁকা আছে সেই ওয়ার্ডটার উচ্চারণটা কি? অনেস্ট। বাংলায় অ আ ক খ, বাংলায় অ আ ক খর মধ্যে যদি উচ্চারণ হয় তাহলে এন বসাবো। অনেস্ট কি উচ্চারণ করলাম? অ, তাহলে এন অনেস্ট। নাম্বার 4-এ আছে অমল ইজ ড্রয়িং ড্যাশ ম্যাপ অফ ইন্ডিয়া। ম্যাপ, ম্যা ম, ম কি কখর মধ্যে আছে না অ আর মধ্যে আছে? কখর মধ্যে আছে না? না না, অ আর মধ্যে আছে। অ আর রস্বই দীর্ঘই ম, তাহলে কোথায় আছে? কখর মধ্যে। তাহলে এখানে আ বসবে, একটা এ বসিয়ে দেব, আ। আ ম্যাপ, উচ্চারণটা হবে আ ম্যাপ, এ ম্যাপ হবে না। অমল ইজ ড্রয়িং এ ম্যাপ অফ ইন্ডিয়া হবে না, ভুল। আ ম্যাপ। কি বলবো? আ বলো, উচ্চারণ করো, আ। আ ম্যাপ, আ ম্যাপ বলো সবাই, জোরে বলো, আ ম্যাপ। তারপরে গঙ্গা, গঙ্গা একটা রিভারের নাম, গেঙ্গেস। গঙ্গা একটা পবিত্র নদী, তাই এর আগে দা বসাতে হবে। দা গঙ্গা ইজ আ হলি রিভার, গঙ্গা একটা পবিত্র নদী। এরপরে হ্যাভ ইউ সিন ড্যাশ আউল। আউল উচ্চারণটা কিসের মতন হচ্ছে? আ। বাংলায় আটা কি স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? স্বরবর্ণ, তাহলে এন আউল হবে, এন আউল, এন আউল। তারপরে গ্র্যান্ডফাদার গেভ মি ড্যাশ ডল। ডল, ড, ড কি অ আর মধ্যে আছে না কখর মধ্যে আছে? কখর মধ্যে আছে, না না, অ আর মধ্যে আছে। অ রস্ব দীর্ঘ ড, তাই তো? কখর মধ্যে আছে, তাহলে আ হবে, আ। গ্র্যান্ডফাদার গেভ মি আ ডল, গেভ মি আ ডল। তাহলে আমরা আজকে কি শিখলাম? এই যে এ আর এন, এই দুটো দিয়ে বোঝায় হচ্ছে একটি, একটি বোঝায়। এইটা এ উচ্চারণটা কোথায় হবে? বাংলার উচ্চারণ ক খ গ ঘর মধ্যে, আর এনটা কোথায় হবে? অ আর মধ্যে হবে, অ আর রস্বই দীর্ঘর মধ্যে হবে। বোঝা গেল? আর দা হবে বিখ্যাত জিনিসের আগে। অ্যাক্টিভিটি 9-এ, অ্যাক্টিভিটি 9-এ পিকচারটা আমরা যেটা একটু আগে দেখে ফেলেছি অলরেডি। চলে যাব পরবর্তী পৃষ্ঠাতে। ওই পিকচারটা দেখার পরে আমাদের এটা করতে হবে। দেয়ার ইজ আ টেবিল ড্যাশ দ্য কর্নার অফ দ্য রুম। অ্যাট দ্য কর্নার, কর্নারের আগে অ্যাট দ্য কর্নার লিখবো আমরা। নাম্বার 2-তে আছে দেয়ার ইজ আ ভ্যাস ড্যাশ দ্য টেবিল। দেখো তো ভ্যাসটা কোথায় আছে? ভ্যাস মানে ফুলের, ফুল রাখে যেটার মধ্যে, কি ফুলদানি, টেবিলের উপরে আছে না? উপরে হলে অন হবে, তাহলে অন দা টেবিল হবে, অন দা টেবিল। তাহলে আমরা অ্যাট নিয়ে নিলাম, অন নিয়ে নিলাম।
এরপরে সাম ফ্লাওয়ার্স আর ড্যাশ দ্য ভ্যাস, কিছু ফুল এই ভ্যাসের মধ্যে রয়েছে। মধ্যে থাকলে কি হয়? মধ্যে থাকলে ইন হয়, ইনটাকে নিয়ে নিলাম। আর ডগ ইজ লাইং ড্যাশ দ্য টেবিল, একটা কুকুর টেবিলের নিচে আছে। নিচে থাকলে তাকে আন্ডার বলতে হয়, আন্ডার, এই যে আন্ডার দ্য টেবিল। আ ফ্যান ইজ হ্যাঙ্গিং ড্যাশ দ্য সিলিং, সিলিং থেকে যখন ঝোলে, সিলিং থেকে, থেকে হচ্ছে ফ্রম, সিলিং থেকে, ফ্রম দ্য সিলিং মানে ঘরের ছাদের থেকে। ভেতরের পাশে ছাদকে সিলিং বলা হয়, উপরের পাশকে বলা হয় রুফ। যেখানে বিকেলবেলা তুমি বসে বাইরের লোকজন দেখো, রুফ। আর ঘরের মধ্যে যেখানে ফ্যান জ্বলে তাকে বলে সিলিং, এই যে সিলিং বলা হয়। তাহলে ফ্রম দ্য সিলিং, সিলিং থেকে। আ বুক শেলফ ইজ ড্যাশ দ্য ডোর, ডোরের দেখো পাশে, পাশে আছে, বিসাইড হবে, এই বিসাইড, বিসাইড দ্য ডোর। আ ক্যাট ইজ ওয়াকিং ইনটু দ্য রুম, ইনটু কেন? বাইরের থেকে ভেতরে ঢুকলে ইনটু বলতে হয়, বাইরের থেকে যখন ভেতরে ঢোকে তখন ইনটু বলতে হবে, তাই ইনটু দ্য রুম। আ ক্যাট ইজ ওয়াকিং ইনটু দ্য রুম, বোঝা গেল? একে বলা হয় প্রেপোজিশন, এগুলোকে কি বলা হয়? প্রেপোজিশন, এগুলোর নাম হচ্ছে প্রেপোজিশন। এবার যাব অ্যাক্টিভিটি 10-এ। অ্যাক্টিভিটি 10-এ কি পাচ্ছি আমরা? এখানে অ্যাডভার্ব আমাদের বসাতে হবে। অ্যাডভার্ব, অ্যাডভার্ব বলতে আমরা কি বুঝি? ভার্বকে মডিফাই করে বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে। এটা আমরা গ্রামার ক্লাসে অলরেডি শিখেছি বা আবার শিখব। তাহলে এই যে আগের পৃষ্ঠাতে আমরা যেগুলো পেয়েছি, এই অ্যাডভার্ব, যেমন ধরো যে ইনোসেন্টলি, এই যে ইনোসেন্টলি কেমন ভাবে বললো? ইনোসেন্টলি বললো। তাহলে এই যে কেমন ভাবে, ভার্ব কেমন ভাবে বা অ্যাডজেক্টিভ কেমন ভাবে, তাকে বলা হয় অ্যাডভার্ব। তো এই অ্যাডভার্বগুলোকে আমাদের চিহ্নিত করতে, সাম ওয়ার্ডস আর গিভেন বিলো, লেটস পুট টিক বিসাইড দ্য ওয়ার্ড হুইচ আর অ্যাডভার্বস, যেগুলো অ্যাডভার্ব সেগুলোতে টিক দিতে হবে। আচ্ছা দেখো, সাইলেন্টলি, চুপি চুপি, কেমন ভাবে এসেছিল? চুপি চুপি এসেছিল, এটা অ্যাডভার্ব। নাও, এখন, সময় বোঝালে অ্যাডভার্ব হয়, তাহলে এটাও অ্যাডভার্ব হবে। রিমেম্বার, মনে রেখো, মনে রাখাটা কোনো অ্যাডভার্ব না, এটা হচ্ছে ভার্ব, তাহলে এটা বাদ যাবে। শুন, তাড়াতাড়ি, গো শুন, কাম শুন, তাড়াতাড়ি এসো, কেমন ভাবে আসবে? তাড়াতাড়ি আসবে, সময় বোঝাচ্ছে। এইম, লক্ষ্য, এটা কোনো অ্যাডভার্ব না, কোনো ভার্বকে কোয়ালিফাই করছে না। অনলি, অনলি, একমাত্র, একমাত্র সে এসেছিল, কোনো ভার্বকে কোয়ালিফাই করছে না। লাউড, জোরে, না, জোর, জোর তো তোমার অ্যাডজেক্টিভ, লাউডলি যদি হতো তাহলে হতো। নিয়ার, কাছে, হ্যাঁ, কাছে, দূরে, জায়গা বোঝালে অ্যাডভার্ব হবে। ট্রাই, চেষ্টা করো, এটা তো ভার্ব, অ্যাডভার্ব তো না, তাহলে এটা বাদ। এক্স্যাক্টলি, ঠিক, এক্স্যাক্টলি এইরকম তোমাকে করতে হবে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা অ্যাডভার্ব সম্পর্কে আইডিয়া পেলাম। অ্যাডভার্ব হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট অফ স্পিচ। এই যে অ্যাডভার্বগুলো, যে হুইচ আর অ্যাডভার্বস, এই অ্যাডভার্ব সম্পর্কে একটা পূর্ণদৈর্ঘ্যের আমাদের ভিডিও ক্লাস আছে, সেটা তোমাকে দিলে তুমি পরিষ্কার বুঝতে পারবে। যাব অ্যাক্টিভিটি 11-এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাডভার্বস গিভেন বিলো। এখানে কিছু অ্যাডভার্ব দিয়ে দিয়েছে, দেখো এবার অ্যাডভার্ব গুলোকে চেনার পরে এবার অ্যাডভার্ব দিয়ে আমাদের অ্যাক্টিভিটি করতে হচ্ছে। উই ওপেন দ্য লিড অফ দ্য বক্স, আমরা বাক্সের মুখটা খুলেছিলাম, কেমন ভাবে? কেয়ারফুললি, সাবধানতার সাথে। কেমন ভাবে খুলেছিলাম, এই যে খোলা কাজটা কেমন ভাবে হলো, কেয়ারফুললি হলো, সেজন্য এটা অ্যাডভার্ব। তাহলে কেয়ারফুললিটা হয়ে গেল। নাম্বার 2, দ্য ম্যান ওয়াজ ড্যাশ পুয়ার, পুয়ার, গরিব, অ্যাডজেক্টিভ, কেমন পুয়ার? ভেরি পুয়ার। তাহলে কেমন, অ্যাডজেক্টিভকে যদি কেমন দিয়ে প্রশ্ন করি তাহলে সেটাও কিন্তু অ্যাডভার্ব হবে, ভেরি পুয়ার। বাট হি লিভড, কিন্তু সে বসবাস করতো, কেমন ভাবে বাস করতো? অনেস্টলি, সততার সাথে, অ্যাডভার্ব। নাম্বার 3, উই শুড ড্যাশ ট্রাই টু হেল্প আদার, আমাদের সর্বদা অন্যদের হেল্প করতে হবে, অলওয়েজ, এই যে অলওয়েজ সময় বোঝাচ্ছে, অ্যাডভার্ব। নাম্বার 4, ইয়েস্টারডে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট রেনুস হাউস, রেনুর বাড়ির কাছাকাছি, জায়গা বোঝাচ্ছে,
কোনো কাজ কোথায় ঘটে সেটাও অ্যাডভার্ব, তাহলে নিয়ার, নিয়ার হবে এখানে। নাম্বার 5, সোলজার্স ফাইট ড্যাশ ফর দেয়ার কান্ট্রি। সোলজাররা তাদের দেশের জন্য খাটাখাটনি করে বা যুদ্ধ করে, সময় বোঝাচ্ছে কখন, অলওয়েজ, সব সময়, সব সময়, অলওয়েজ, তাই তো? ওই সরি, ব্রেভলি, কেমন ভাবে তারা ফাইট করে? ব্রেভলি, বীরত্বের সাথে, তাহলে এটা ব্রেভলি দেবো আমরা এখানে। আর কি, আই ড্যাশ ওয়েন টু জু, আমি জুতে যাইনি, কখনোই যাইনি, সময় বোঝাচ্ছে, নেভার। তাহলে আমরা দেখলাম যে আমাদের যে অ্যাক্টিভিটি গুলো আমরা করছি, যেটা আমরা শিখছি সেটার উপরেই করছি আমরা। এখানে অ্যাক্টিভিটি 11 যেটা করলাম সেটা আমরা নতুন শিখেছি অ্যাডভার্ব দিয়ে। এই যে এখানে যে অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব গুলো দিয়ে আমরা এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করলাম। এরপরে কি আছে, এই পিকচারটা রয়েছে, এই পিকচার থেকে আমাদের এখানে কিছু একটা কাজ করতে হবে, সেটা আজকে নয়, আমাদের অ্যাক্টিভিটি 5 থেকে 11 পর্যন্ত আজকের আমরা সিডাব্লিউ যেটা করলাম এটাই তোমাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দর করে এইচডাব্লিউ করবে, লাল কালি ব্যবহার করবে প্রশ্নের জন্য, আর নীল কালি ব্যবহার করবে উত্তরের জন্য। অ্যাক্টিভিটি করে ফেলবে, নির্দিষ্ট সময় জমা করবে। আজকের ক্লাস এখানে শেষ করছি, টাটা বাই বাই।